একদিন এই সায়েন্টিস্ট এমন একটা জাদুই লেজার গান বানিয়ে ফেলে যেটা 1 সেকেন্ডে কোনো কিছুকে 100 গুণ ছোট করে দিতে পারে। এই জন্য সে পরীক্ষা করার জন্য বাক্সের মধ্যে থেকে একটা ইঁদুরকে বের করে আনে। এরপর লেজার গানটা ইঁদুরটার উপরে চালানোর পর দেখতে পায় তার আবিষ্কারটা ফেল হয়ে গিয়েছে, কারণ ইঁদুরটা ছোট হওয়ার পরিবর্তে মারা গিয়েছিল। এই জন্য সায়েন্টিস্ট অনেক রেগে গিয়ে ইঁদুরটাকে ফেলে দেওয়ার পর কফি খেতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তার অনেক জোরে কাশি আসার কারণে কফির একটা ফোঁটা লেজার গানটার উপরে পড়ে যায়, যার কারণে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে রুমের বিদ্যুৎটা বন্ধ হয়ে যায়। এরপর সে আবারও রুমের বিদ্যুৎটাকে অন করে দিলে লেজার গানটা চালু হয়ে যায়। তখন লেজার গানটার রোশনিটা গিয়ে সোজা সায়েন্টিস্টের উপরে পড়ে যায়, যার কারণে তখনই হঠাৎ করে সায়েন্টিস্ট আগের থেকে 100 গুণ ছোট হয়ে যায়। আর সে তত সময় পর্যন্ত ছোট হয়ে থাকবে যত সময় না এই লেজার গানের নীল লাইনটা শেষ হয়ে যাবে। কিন্তু তখনই সেখানে একটা ইঁদুর চলে আসলে তাকে দেখার পর ছোট সায়েন্টিস্ট অনেক ভয় পেয়ে যায়। এই জন্য সে বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু ইঁদুরটা উপর থেকে লাফ দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। তখন সায়েন্টিস্টটা তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করলে ইঁদুরটা তার উপরে অনেক জোরে জোরে চেল্লাতে শুরু করে দেয়। এই জন্য সে অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করলে ইঁদুরটা তার পিছু পিছু যেতে শুরু করে দেয়। এরপর সে সায়েন্টিস্টের উপরে লাফ দিয়ে তার উপরে ভয়ঙ্করভাবে আক্রমণ করে দেয়। কিন্তু এইদিকে সেই লেজার গানটা নীলা লাইনটা প্রায় শেষ হতে চলেছিল। এর জন্য যখন ইঁদুরটা সায়েন্টিস্টটাকে খেতে যাবে তখনই সায়েন্টিস্ট আবারও আগের মতো বড় হয়ে যায়। তখন তাকে এত বড় হতে দেখে ইঁদুরটা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সায়েন্টিস্টটা তাকে ধরে ফেলে দেয়ালের সাথে বাঁধার পর অনেক রেগে তার উপরে লেজার গান দিয়ে আক্রমণ করে দেয়। কিন্তু এরপরেও সবকিছু উল্টো হয়ে গিয়েছিল, কারণ ইঁদুরটা ছোট না হয়ে হাতির মতো বড় হতে শুরু করেছিল। এরপর সেই বিশাল ইঁদুরটা আবারও সায়েন্টিস্টের উপরে আক্রমণ করে দেয়।